হ্যালো এভরিওয়ান, সকালবেলা ওইটা বানাইলাম এই হাফ কেজির কেক, আর এটা কাস্টমাইজ ছিল, সাথে একটা বুকের অর্ডারও ছিল। আর একটা কথা আমি বলতে চাই যে আমার ভাষা শুনে অনেকে বলেনি কি আমি বাংলাদেশি। না ভাই, আমি বাংলাদেশি না, আমি একদম পিওর ইন্ডিয়ান। তো এটাই বললাম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এখন আমরা যাইতেছি একটা পিকনিক স্পট। তো এখন আমরা আমার সাথে যাইতেছে অনেক মানুষ, মানে গাড়িটা ছোট বাট মানুষ বহুত বেশি। তো এখন আমরা যায়া দেখামু জায়গাটা কিরকম। তো ওইটার লিগে পুরো ভিডিও দেখা লাগবো। এদিকে বাকরখনি নিয়ে নিলাম, আমরা চিকেন আর বাকরখনি দেখা। তো সবকিছু নিয়ে আমরা রওনা হইলাম যাওয়ার লিগে। এখন আমরা যাইতেছি দুধনই পার করে, বকো পার করে একটা জায়গা, যেটা নাকি আমরা গুগল ম্যাপ দেখেই যেতেছি। যাওয়ার পথে এই যে গণেশ বাবা লক পাইলাম, আর আধা রাস্তায় বৃষ্টি পাইলাম। এখন জানি না যায় কি হবো। তারপরে আবার রৌদ্র উঠলো, মানে বৃষ্টি পরে আবার রৌদ্রও ওঠে। তো আমরা গুগল লোকেশন দেখে এই লোকেশনটা পাইছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট লোকেশন না। তারপরে আমরা আরো অনেকটা দূর গেলাম, যাওয়ার পরে মানে মেইন লোকেশনে আইসা পাইলাম। তো এটাই ছিল ফাইনাল লোকেশন। এখানে এসে আমরা এখন টেন্ট টানামু। টেন্টটা নিছিলাম কারণ আমগো ড্রেস চেঞ্জ করার লিগে জায়গা নাই। তো ওই টেন্টের ভিতরে আমরা ড্রেস চেঞ্জ করছি। আর টেন্টের ভিতর থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, মানে লাইক এখানে যদি নাইট স্টেও করো না, সকালবেলা ওইটা যেটা ভিউ পাওয়া না, বহুত সুন্দর ভিউ। কিন্তু একটা কথা খারাপ লাগছে যে এখানে জলটা একদম মানে পুরো ঘোলা হয়ে গেছে। বৃষ্টির লিগা জলও বাড়তেছিল, মানে আমরা যেখানে গাড়ি পার্কিং করছিলাম ওখানে একটু পরে দেখি যে পুরা জল বাইরে গেছে। তো ভাগ্য ভালো আমরা গাড়িটা সরাই নিছি, নাহলে আজকে আমরা গাড়ি ফাইসা যেত, একদম সরাইতেই পারতাম না। তারপরে এদিকে প্রিপারেশন চলতেছিল সবার, মানে আজকে আমরা বানাবো মাংস আর বাকরখনি। তো প্যাক করে নিছি, মাংস আর বাকরখনি দিয়ে খাম। আর এই দেখছো জলের কালার একদম মানে দুধ চার মতো হয়ে গেছে। তো এখানে আমগো মানে পক্ষে স্নান করা একদম পসিবল হয় না। তো এখন আমরা রান্না বসাই দিমু। তো আজকে আমরা সবাই মিল্লা একদম রানমু, মানে ফার্স্টে ভাই রানবো, তারপরে আমার হাজবেন্ড বানাইছে, তারপরে আমিও বানাইছি। সবার মানে আজকে এই রান্নার মধ্যে সবার হাত আছে। তো ওই লিয়া খাওয়াটা বহুত বেশি টেস্টি হয়েছিল আর কি। তো সবাই রান্নাবাড়ি করলাম। আর এই যে আমার বোনু টেন্টের ভিতরে বয়া আছে, ওই করতেছিল আমি কি করবো না করবো, ওরে কোনো কাম দিতেছিল না। এদিকে ছেলেগুলাই সব কিছু করছে। এই যে আমার জামাই বানাইতেছিল মাংস। আর একটা কথা কমু যে এরকম মানে হোটেল রেস্টুরেন্টে খাওয়ার থেকে না, বাইরে এরকম নেচারের মাঝখানে খাওয়া বহুত বেশি ভালো লাগে। তো আমরা তো সবসময় এরকম মানে যখনই টাইম পাই, যখনই ফ্রি টাইম পাই, আমরা মানে যেরকম এরকম টাইপের জায়গাতেই যাই আর কি। তো আমগুলিকে বহুত বেশি ভালো লাগে, মানে আমাদের সব কাজিনসগুলার এটাই মানে ভাইবস যে আমরা বাইরে যাই খামু এরকম নদীর পাড়ে। তো এটাই আর কি, খাওয়া দাওয়া বানাইলাম। আর ড্রেসটা যখন পরছিলাম ওরে আমি কইছিলাম যে চল কয়েকটা ফটো উঠে নেই, কিন্তু ও এত বেশি ব্যস্ত ছিল রান্না করার লিগা, তো ওই ফটো শুরু উঠলো না। ওই আর কি টুকটাক ভিডিও বানাইলাম, ভিডিওটাও একদম খাস হয় নাই আর কি। তো এই যে এটাই ছিল জায়গাটা। এদিকে ভাই টেন্টের ভিতরে চিপস খাইতেছিল, তারপরে আমার দিল, আমিও একদম পুরা স্টাইলে খাইলাম, একদম ভিআইপি ট্রিটমেন্ট পাইলাম। তো ওইদিকে রান্নাবাড়ি করতেছিল, এখনো রান্না হয়নি, অলমোস্ট কমপ্লিট, অল্প একটু বাকি আছে, এখন কষানো বাকি। জল দিলে মাংসটা হয়ে যাব রেডি। তো চলো দেখি কতদূর আগাইলো। এদিকে সবাই মানে একদম লাইগা পড়ছে, মানে সবার বহুত বেশি খিদা হয়েছে। Why are you আধা white and why are you আধা black? Tell me. You're so unique. তো এই কুকুরটার স্টাইল না একটু মানে ইউনিক টাইপ লাগছিল, আধা কালা আধা বগা। তো ওর লেগে একটা সেলফি উঠে নিলাম, আর ওই পোজ দিয়ে দিয়েছিল। তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। হওয়ার লগে লগে সবাই একদম মানে খাওয়ার লিগে পাগল হয়ে গেছে, একদম মানে বহুত বেশি খিদা পেয়েছিল। তো ওই আর কি, তো আমরা কড়াই থেকে নিয়ে নিয়ে অমনি খাওয়া স্টার্ট করে দিছি। তো আমাদের আইটেম ছিল বাকরখনি আরও চিকেন, যেটা নাকি আমাদের গোয়ালপাড়ায় পাওয়া যায়, বাকরখনি আর চিকেন। আর এদিকে দেখো ভাই পুরা বাসন ধুইতেছে, আর ওই খালি গায়ে এই ব্যাগটা পিন্দা আছে, জানি না কি আছে এই ব্যাগের ভিতরে, ভগবান জানে কিরম লাগতাছে দেখতে, ভগবান কি কমু। আর আমার ভাই বহুত মানে তোমাদের জন্য ভালো, মানে যে বিয়ে করবো একদম অনেক সুখে থাকবা, কারণ তোমাদের কোনো কষ্টই হবো না। একদম বাসন ধোয়ার থেকে আরম্ভ করে কাপড় কাচা, ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করা, তারপর আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট হইলো। এখন ছেলেগুলা স্নান করতে গেল, ওগোই মানে ভালো একদম ডাইরেক্ট জলে নামে পড়ছে। আর জলের কালার দেখতে পাচ্ছ গাইস, এত লেত্রা ছিল, মানে বৃষ্টির লেগে এত খারাপ হয়ে গেছে জায়গাটা, মানে নামার কোনো উপায় ছিল না আমাদের। আর এত জলের স্পিড ধার এত বেশি ছিল না, আমাদের পক্ষে মানে সম্ভবই ছিল না। ছেলেগুলা যেমনি তেমনি নামছে,
আর এই দেখো ওই একদম মানে ওর সুইমিং এর ট্যালেন্ট দেখাইতেছে, ওই জানে তো সাঁতার কাটতে, ওইটাই আর কি বেশি দেখাইতেছে আর কি। কিন্তু যাই হোক, এমন লেত্রা জলে আমরা স্নান করতে পারলাম না, আমগো কপালটাই খারাপ ছিল। আমরা ড্রেস ট্রেস সব কিছু নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে স্নান করবো, খুব সুন্দর করে টেন্টও নিয়ে গেছিলাম যে ড্রেস চেঞ্জ করার লিগা, মানে সব কিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম, কিন্তু কি করবো, উপায় নেই। তো ওরাই এনজয় করতেছিল ওই দিন, কি কমার। আরে ঘুটলু কই কোন আগে তারপর আমাকে ঘোরাফেরা হয়ে গেল, এখন আমরা রিটার্ন যেতেছি। আর রিটার্ন যাওয়ার পথে দেখতেই পারতেছো সানসেট ভিউটা এত সুন্দর ছিল, মানে জাস্ট পুরাটা রাস্তা একদম এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড ফাইনালি আমরা 9টার দিকে ঘরে এসে পাইছি, কারণ আমরা একটু দুধ নয় ঢুকছিলাম বোনের বাড়ি। তো এই ছিল আজকাল ব্লগ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।